আচ্ছা, তো আমি প্রথমেই জিজ্ঞেস করব যে আপনি যে সিনেমাটা প্রডিউস করেছেন, তো এটার পিছনে মেইন রিজন কি? দেখুন, রিজেন বলতে সেরকম কোনো ব্যাপার নয়। আমার ছোটোবেলা থেকে শখ ছিল যে একটা বই, যদি কোনো দিন বই করি তো আমি নিজে প্রডিউস করব আর নিজে অভিনয় করব, এটাই আমার শখ ছিল। তার সাথে একটা জেদ বজায় ছিল, সেই জেদটাকে আমি পূরণ করেছি। তো আপনার এই ইচ্ছে পূরণের জন্য আপনি যে রিনা চৌধুরীর একটা সিনেমাকে সিলেক্ট করেছেন, তো আপনার এটা কতটা ফ্রুটফুল বলে মনে হয় যে এটা একটা বাংলা সিনেমায় ভালো স্ট্যান্ড আউট করতে পারবে সিনেমাটা? আশা করি তো স্ট্যান্ড আউট করবে, কারণ এই যে বইটা হয়েছে, বইটা একদম পারিবারিক বই, পারিবারিক ভিত্তিক বই। এটা বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত দেখতে পারবে। রিনাদি যে বইটা লিখেছেন, খুব সুন্দর লিখেছেন। আগে রাইট টাইম পড়েছিলাম, পড়ে আমি পছন্দ হয়েছে বলে আমি রিনাদিকে বলেছিলাম আমি ডান, আমি এটা করব। সেই কারণে আমারও অভিনয় প্রথম, বই পরিষ্ঠও প্রথম। সেই কারণে আমি এটা করেছি। আমার জেদ ছিল একটা করবার, সেটা আমি পূরণ করলাম, শখটা পূরণ করলাম। তো আলটিমেটলি সমস্ত প্রসেস শেষ হওয়ার পর পুরো সিনেমাটা যখন আপনি দেখলেন, আপনি কি অ্যাকচুয়ালি স্যাটিসফাইড যেটা আপনি শুরুতে প্রডিউসার হিসেবে চেয়েছিলেন? হ্যাঁ, একদম 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 স্যাটিসফাইড। ওকে। তো আপনার দর্শকদের প্রতি কোনো একটা মেসেজ যেটা আপনারা বলতে চাইছেন সেরকম? তো দর্শককে বলবো সবাই আসতে পারে দেখার জন্য। বইটা খুব সুন্দর বই হয়েছে। এটা নয় যে কেউ দেখতে পারবে না, কারোর সামনে দেখতে পারবে না, বয়স্ক দেখতে পারবে না, বাড়ির সবাই ফুল ফ্যামিলি দেখার জন্য এটা আমি অনুরোধ করব। কোনো প্রবলেম নয়, বইটা খুব জেন্টলম্যান, ঘরোয়া বই, ভালো বই। আমার ওয়েবসাইটে, আমাদের সাইটে সব ছাড়া আছে, কোথায় কোথায় হল রিলিজ হয়েছে, সব টাইম টেবিল দেওয়া আছে রিয়ন ফিল্ম প্রোডাকশানের। এতে ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ আর ইউটিউব পেজে গেলেই বুঝতে পারবেন যে কোথায় কোথায় হচ্ছে, কোন কোন টাইমে হচ্ছে। সবাইকে অনুরোধ করবো এই বইটা হলে গিয়ে আসুন, দেখুন, সবাই দেখতে পারবেন, ভালো লাগবে। একদম একদম, অনেক অনেক অভিনন্দন আপনাকে। থ্যাংক ইউ।